ভাই ফাইনালি পৌঁছে গেলাম প্যাংগং লেক। এইখানে কিন্তু পরপর সাজানো রয়েছে সেই চেয়ারগুলো, আর ওই যে ক্যাটরিনা দৌড়ে এসেছিল যে স্কুটিতে করে, সেটা হয়তো এইটাই। আর এই দিকে রয়েছে, এদিকটাতে কিন্তু আমাদের ইন্ডিয়ার পাহাড়, ঠিক আমার পিছন দিকে যেটা রয়েছে ওই দিকটাতে হচ্ছে চায়না বর্ডার। তো এই লেকের এক ভাগ ইন্ডিয়ার, দো ভাগ চায়নার, এই না। আর এই এই যে লেক আছে, এই লেকের জলটা কিন্তু খাওয়া যায় না, প্রচুর লবণাক্ত, বেশি খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। ও ভাই, এটা কি দেখছি, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর রাস্তা। মনে হচ্ছে পুরো চড়ে চুরি করে নিয়ে গেছে। তার মধ্যে ভাবো আমি একা বাইক চালাচ্ছি। হ্যাঁ, গুড মর্নিং গাইস। আজকে গুড মর্নিং গাইস। তো আজকে হচ্ছে আমার কলকাতা টু লাদাখ রাইডের 13 নম্বর দিন। তো 13 নম্বর দিনে দেখেছো কালকে আমি নিয়ামা পৌঁছেছিলাম, আজকে হচ্ছে নিয়ামা থেকেই বলছি। নিয়ামায় আমি একটা হোমস্টেতে ছিলাম, আর আজকে আমার টার্গেট হচ্ছে প্যাংগং লেক। তো আমি যে হোমস্টেতে ছিলাম এই হচ্ছে তার ওনার, আর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই হোমস্টের ব্যবহার খুবই সুন্দর। মানে একটু রোড থেকে ভেতরে আসতে হবে সামান্য। দেখো, সকালবেলায় আমি বেরিয়ে যাচ্ছিলাম, আমাকে এই নাস্তাগুলো দিল। এখানে আছে ডিম ভাজা, রুটি, চা, আর সঙ্গে এক গ্লাস দুধ। এটা কিন্তু অনেকের বাড়িতেও পাওয়া যায় না সকালবেলায় বেরোনোর সময়। তো যাই হোক, আজকে এই রাইডটা করতে খুব ভালো লাগছে। খাবার দাবার খেয়ে আমি বেরোবো এখনই রাইড করতে। তো চলো গাইস, টাটা বাই জুলে। টাটা। এখন বাজে সকাল 8টা, আর আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি। আমার আজকের উদ্দেশ্য বা গন্তব্য যাই বলো, সেটা হচ্ছে প্যাংগং লেক। তোমরা জানো, যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখছো, আমাদের প্ল্যান ছিল লে থেকে খারদংলা হয়ে প্যাংগং লেক করে আমাদের এদিকে আসার, কিন্তু হঠাৎ করে ওয়েদার খারাপ, বৃষ্টির জন্যে আর আমি কিন্তু প্রথমে এই উমলিংলাটা করে নিলাম। যাই হোক, যে সার্কিট ছিল সেটাই থাকবে, শুধু জাস্ট উল্টে গেল। তো আগে দেখো, নিয়মা গ্রামের সৌন্দর্য আমাকে কিন্তু ছাড়তে চাইছে না। আমি সত্যি যে কোনো জায়গায় হোটেলে বা রেস্টুরেন্টে ক্যাম্পিং যাই করি না কেন, খুব সকালে আমি বেরিয়ে যাই, কিন্তু আজকে নিয়মা গ্রাম থেকে বেরোনোর সময় ওরা সকালবেলায় যে আতিথ্যটা করলো, দুটো রুটি, একটা ডিম ভাজা, এক গ্লাস দুধ, একটা চা, এগুলো কিন্তু ওদের সঙ্গে আমার কথা হয়েছিল না, তবুও কিন্তু ওরা দিল। সবথেকে ভালো ব্যাপার কি জানো, আমি ওদেরকে 100 টাকা এক্সট্রা দিতে গেলাম, ওরা কিন্তু নিতে চাইছিল না, বলছে 100 টাকা কিসের, এইগুলো খাবারের। আমি বললাম না, এটা আপনার ব্যবহারে খুশি হয়ে দিয়ে দিলাম। তো নিতে চাইছিল না, ফিরিয়ে দিচ্ছিল, যেখানে আমাদের ওখানে হোটেলের লোকগুলা মানে কি বলবো, সে জোর করে নেওয়ার মতো চেয়ে নেয়। তো যাই হোক, কাউকে খারাপ বলছি না, তবে যে ভালো তাকে ভালো বলতে অসুবিধা কোথায়। এই গ্রামের সবাই কর্মব্যস্ত। কালকে আমি যখন হোটেল খুঁজি, একটা রুমে একটা লোক পাচ্ছিলাম না, যেখানে অন্যান্য টুরিস্ট এলাকায় দালালের জেলায় ঢোকা যায় না, সেখানে যে যার কাজে ব্যস্ত, আমাকেই খুঁজে খুঁজে নিতে হলো। তোমরা দেখো, মেন রাস্তা থেকে এতটা ভিতরে আমি কিন্তু গেছিলাম একই কারণে, সেটা হচ্ছে যে কম পয়সায় পাবো। কম পয়সায় পেয়েছিলাম 800 টাকায় থাকা খাওয়া, কোথায় পাবে নিয়মের মতো একটা লাদাখ এসে, তাও আবার একা। তা যাই হোক, আমি আবার নিজের থেকে 100 টাকা ওদেরকে এক্সট্রা দিয়ে আসলাম, ব্যবহারে খুবই খুশি হয়ে। আমি বকশিস খুব একটা দিই না, তবে আজকে মন থেকে দিলাম। যাই হোক, ব্যবহারটা খুবই ভালো লাগলো। চলো এবার প্যাংগং লেকে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে, যেতে যেতে কথা হবে। মোটো ব্লগিং সেট আপ তো নিয়েই নিয়েছি, যেতে যেতে কথা হবে। তোমাদের ভাই কিন্তু আজকে প্যাংগং লেকে পৌঁছে যাচ্ছে। ওকে, টাটা, চলো দেখা হচ্ছে। পথই বলে পথের কথা, বাড়ি বসে পথের ব্যাপারে কোনো কথা বলা যায় না। তো ভাই, নিয়ামা পার করে দুজনের বাঙালির সাহায্য নিয়ে আমি একটা শর্টকাট রোড নিতে চলেছি। এটা হচ্ছে নিয়মা পার করে ডান দিকে পড়ে যায়। হ্যাঁ, জানি না রোডটা কেমন হবে আর বিপদে পড়বো কিনা, বাঙালি তো বলে দিল। যাই হোক, চলো দেখি কেমন হয়, দেখতে ক্ষতি নেই, দেখতেই এসছি, চলো।
সম্পূর্ণ জনমানব শূন্য একটা রাস্তা, দুজন বাঙালির কথাই নিয়ে নিলাম। এখন কি হবে কপালে জানি না। মেন রোড যেটা সবাই যায় সেটা ছেড়ে শর্টকাট বলতে পারো বা ভেতরে একটা রাস্তা নিয়ে নিলাম, হয়তো প্রফিট হবে, আর নইলে একদম পুরো ফেসে যাব। একদম পুরো জনমানব শূন্য, চারিদিকে শুধু বাঞ্জার পাথর পড়ে আছে আর কিচ্ছু নেই। তো এখানে একজন বললো এটা চায়না বর্ডারে গিয়ে উঠেছে, আর একজন বললো প্যাংগং যাবে, জানি না কোথায় উঠবে। তো চলো ভাই, দেখো পুরো রাস্তা জার্নি করতে করতে এসে মাঝখানে পেয়ে গেলাম এরকম একটা বরফের দেখা। একদম পুরো চূড়াটার ওপর দিয়ে কেউ যেন সার্ফ গুলে ফেনাটা দিয়ে রেখেছে। আমার তো মনে হচ্ছে ওখানেই নিয়ে যাবে রাস্তাটা আমাকে। যাই হোক, একটা গাড়ি কিন্তু দেখতে পেলাম এতক্ষণ পরে। দেখো একটা গাড়ির দেখা পেলাম, মনে একটু জল আসলো। চলো দেখে আসি ওর কাছে, শুনি ও কি আমার মতো। জানি না তোমরা পাড়াটা দেখতে পাচ্ছ কিনা। যে এত সুন্দর একটা লেক পাবো এটা কিন্তু আবিষ্কারই হয়নি। এই লেকটার কথা কোথাও কেউ বলেনি, কারণ এখানে ঢোকার জন্য কোনো রাস্তাও নেই। আর এখানে এই রাস্তাটাই পুরো উল্টো রাস্তা, মানে অন্য রাস্তা, এখানে মানুষজন খুব একটা আসে না। তো আমি এখানে ঢুকতে গিয়ে এত সুন্দর একটা লেক দেখলাম, পুরো নীল জল, যেন আকাশের কালারটাকে কপি করেছে। এত সুন্দর লাগছে এই পাহাড়টার মাঝখানে এই মানে এই ঝিল বলো বা লেক বলো, পাহাড়ের ভাষায় লেক বলে, তালও বলে থাকে অনেকে। তো যাই হোক, দেখো কত সুন্দর কালার, মনে হচ্ছে তো স্নান করি, কিন্তু ভাই এখানে স্নান করলে জমে এখানেই শেষ, আর বাড়ি যেতে হবে না। দেখো কি সুন্দর লাগছে ইয়ার। কোথায় পাবে এত সুন্দর জায়গা? পাহাড়ে তো আসতেই হবে, বারবার আসতে হবে। রাইড করতে করতে অবশেষে কিন্তু আমার কটা রাইডারের দেখা পেয়ে গেলাম, যারা এদের মধ্যে কিন্তু বিদেশিও আছে। তো আমি ভাবতে পারিনি এখানে এসে রাইডার পেয়ে যাব। চলো এদের সঙ্গে কথা বলি। এটা হচ্ছে জার্মানি থেকে ভদ্রলোক এসছে বাইক রাইড করতে, আমার সঙ্গে দেখা হয়ে গেল প্যাংগং জাল রোডে। ইউ আর ফ্রম কান্ট্রি? জার্মানি। জার্মানি সে রাইডার। তো এখানে এসে বিদেশিদের সঙ্গে দেখা হয়ে গেল, অনেকজন আছে বিদেশি। আর একজন বিদেশি। ইউ আর ফ্রম কান্ট্রি? নো কান্ট্রি, ইউর কান্ট্রি? ফ্রান্স। তো এনার বাড়ি ফ্রান্স। ইউ আর ফ্রম ফ্রান্স? এবি ফ্রান্স। দেখো ফ্রান্স, জার্মানি, কত কত জায়গার লোক রাইড করতে এসছে। Swiss and Canadian is also there. Canada. Canada. Yeah. You are from Okay. UK? Yeah. Oh, Where are you from? Indian. India. Indian. What a great ride, eh? Huh? Rider. I had the same bike. हाँ सही भाई. Yeah, good. Very good. Plop, 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 plop. Hello. You are from? I'm Switzerland. Huh? I'm from Switzerland. Switzerland. Yes. Oh, rider. You are lady rider. Repeat. Yeah, so it's 6 nations on one photo. It's India, it's UK, England, France, Canada, Switzerland, and Germany. UK. Yeah. France. Canada. Switzerland. Germany. Germany. Bavaria. Bye. I ভাই, এতটা আমার দেশের এতটা টপে এসে বিদেশিদের সঙ্গে এইভাবে দেখা হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আর একটা জিনিস দেখো, যারা আমার দেশে থেকে বিভিন্ন রকম মতামত দাও ঘুরতে যাওয়ার ব্যাপারে, তাদের অন্তত ভাবা উচিত এই দেশটাকে দেখতে কিন্তু অনেক বিদেশ থেকে লোক আসে। ভাই কিছু তো আছে, না বুঝে অযথা মন্তব্য করো না। বহুত সময় পর কিন্তু অবশেষে একটা সাইন মেলা গেল, সাইন বোর্ড পাওয়া গেল, পারমা টাংস। তো যেটা বলছিলাম, এখানে কিন্তু চৌরাস্তা, এখান থেকে অনেকেই গুলিয়ে ফেলতে পারো, সেই জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম। দুজন আর্মি অফিসার আসলেন, জিজ্ঞাসা করলাম এখান থেকে নিতে হবে আমাকে ডান দিকে। তাহলে চলো, তাহলে উমলিংলা থেকে প্রথম বাঁদিকে নিয়েছিলাম, তারপর কিন্তু এখন এসে একটা চৌমাথা থেকে দিলাম ডান দিকে। তো এই রাস্তাটাই নাকি সব থেকে ভালো, আমার প্রফিট হয়েছে আজকে।
ভাই দেখো লেক দেখা পেয়ে গেছি, কিন্তু সত্যি সুন্দর, কি সুন্দর কালার জলটা এখান থেকেই লাগছে, এই জন্যই লোকে আসে দেখতে। আর কিছু লোক বলে যায় লাদাখে কিছু নাই, কিছু নাই। যা আছে তা তোমার নজরে ধরা পড়ে নাই। যারা ভুলে যাও লাদাখে কিছু নাই, তাদের আমি বলি লাদাখে যা আছে তা তোমার নজরে আসে নাই। তোমার দৃষ্টিটা আলাদা ছিল, তাই তুমি বুঝতে পারো নাই। লাদাখে যা আছে বন্ধু তুমি দেখতে পাও নাই। লাদাখে আছে অনেক কিছু, লাদাখে আছে অনেক দেখার কিছু, যা তুমি কখনোই দেখো নাই, দেখো নাই, দেখো নাই। চলো আজ দেখবো লাদাখটাকে, ওই নীল সাগরের বুকে কেমন করে হারিয়ে যায় রাইডাররা সব একে একে। ও ভাই, এটা কি দেখছি, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এত সুন্দর, এত সুন্দর ভাই, কোনো কিছু হয়? উফ, ওই কি বলে, এই জলে কিন্তু হাত দেওয়া যাবে না, কারণ জলের এই প্যাংগং লেকের দুভাগ হচ্ছে চায়নার, এক ভাগ হচ্ছে আমাদের। তা কোন ভাগ কাদের কে জানে, ভাগাভাগি না দেখে ভাই হাত দেওয়া যাবে না। তারপরে যদি কারো ভাগে হাত দিয়ে দিই, সে হয়তো রেগে আমাকে বুম করে দিতে পারে। কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। তো ফাইনালি এন্ট্রি নিতে চলেছে লাদাখের সেই, লাদাখের সেই লেকের একদম ধারে, যেখানে সেই চেয়ারটা আজও রয়েছে, থ্রি ইডিয়টসের যে শুটিং হয়েছিল সেই স্পট। ওফ, বিশ্বাস হচ্ছে না ভাই, এত সুন্দর, এত সুন্দর, কি বলবো। কিন্তু গাড়ির চাকাটাতে একটু প্রবলেম করছে, ওইখানে কি বাইক যাবে? এখানে গাড়িটা নিয়ে যেতে চেয়েছিলাম লেকের ধারে, এখানে পরিষ্কার বোর্ডে লেখা আছে লেকের ধারে কোনো পার্কিং হবে না, 100 মিটার দূরে পার্কিং করতে হবে। কেন জানি না, এর পিছনে কী কারণ আছে, তো যাই তাকে থাকুক। আমি কিন্তু ভাই লেকের ধারে চলেই এসেছি প্রায়, দেখো সামনে কিন্তু লেক। শুটিং 3 इडियट्स का शूटिंग का हुआ, ये देखो खरदम, ये लेके এসেই গেছি। হ্যাঁ ভাই, ফাইনালি পৌঁছেই গেলাম প্যাংগং লেক। এইখানে কিন্তু পরপর সাজানো রয়েছে সেই চেয়ারগুলো, আর ওই যে ক্যাটরিনা দৌড়ে এসেছিল যে স্কুটিতে করে, সেটা হয়তো এইটাই। আর এই দিকে রয়েছে, এই দিকটাতে কিন্তু আমাদের ইন্ডিয়ার পাহাড়, ঠিক আমার পিছন দিকে যেটা রয়েছে ওই দিকটাতে হচ্ছে চায়না বর্ডার। তো এই লেকের এক ভাগ ইন্ডিয়ার, 2 ভাগ চায়নার, এই না। আর এই যে লেক আছে, এই লেকের জলটা কিন্তু খাওয়া যায় না, প্রচুর লবণাক্ত, বেশি খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো আমার কাছে কিন্তু মানে লাদাখ আসার বেশ খানিকটা উদ্দেশ্য এটাতেই সফল হলো। আর তোমরা যদি চাও লাদাখ ঘুরতে, তবে ভাই অবশ্যই কিন্তু লেকটাকে মিস করো না। যে যা বলে বলুক যে কিছু দেখার নেই, আমাকে ওরকম অনেকে বলেছিল, আমার কাছে কিন্তু লেকটা খুবই সুন্দর লেগেছে, এবং আমি ভবিষ্যতেও হয়তো আরেকবার আসবো। খুবই সুন্দর লেক। আর ঠিক আমার পিছনে ওরা শাড়ি পরে ফটো তুলছে, ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা কিন্তু বাঙালি, ওরা কলকাতা থেকে এসছে। তো এত দূরে এসেও একজনকে পেয়ে গেলাম বাঙালি কলকাতা থেকে, ভালো লাগছে। তো গাইস চলো। তো ভাই সামনে কিন্তু মিরাক হচ্ছে এমন একটা জায়গা, যারা নুব্রায় থাকতে না চাও তারা কিন্তু মিরাকে এসে থাকতে পারো। অনেকেই আছে একটু টাইমটা বাঁচানোর জন্যে বা নুব্রাইতে না থেকে মিরাকে থাকতে চায়, তারা কিন্তু এইখানে চলে আসতে পারো। প্রচুর প্রচুর থাকার জায়গা রয়েছে। আমি তো শুনেছিলাম নাকি মিরাকে থাকার জায়গা কম, কিন্তু এখন দেখছি প্রচুর থাকার জায়গা, প্রচুর। দেখো ছোট ছোট কটেজ বলো, টেন্ট বলো, ঘরগুলো তো খুবই সুন্দর লাগছে আমার কাছে। যারা মিরাকে থাকতে চাও তারা কিন্তু এই লেকের পাশে অন নাইট কাটাতে পারো, তবে এটা অবশ্যই মনের মানুষের সঙ্গে থাকলে বেশি বেটার। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। কিন্তু কথা হচ্ছে, আমি কি আরেকবার একটু বিচের ধারে যাব?
না যাব না। তো ভাই খুবই বাজে অবস্থা। এখানে কিছু রাইডারের সঙ্গে দেখা হলো, এরা আমাকে তো এই রাস্তার ব্যাপারে খুব খারাপ কথা শোনালো, বললো সামনে গিয়ে রাস্তা মিসিং। হ্যাঁ, তো আমি একা আছি, এটাই আমার কাছে একটু ভয়ের ব্যাপার, কিন্তু সব কিছু আশা করি ম্যানেজ করে নেবো। জয় জয় পাগলা বাবা, জয় ভোলেনাথ বাবা, রক্ষা করো। একেলা বেরিয়েছি, কিন্তু তুমি তো সাথে আছো। তো আজকে আমার ডেস্টিনেশন হবে খালসার। খালসারে থাকলে আমি কালকে খারদুংলা ক্রস করে ফেলবো, কালকে খারদুংলা ক্রস করে লে পৌঁছাবো, আর পরশু দিন আমি কিন্তু শ্রীনগর। তো চলো, পথে অফরোড হলে দেখাবো, ভালো রোড দেখাবো না, ভালো জিনিস বেশিক্ষণ ভালো লাগে না। Memories die out too hard. We were traveling the mountains just to find the loudest seas. We set down by the fire, knowing we could aim higher, but we didn't know that yet. So if you want something to hold on to, gotta find it first. But here I am, beside me laying under palm trees, waiting for সেরকম বালির ঝড় উঠেছে, এর মধ্যে রাস্তা ঠিক করে চোখে দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বালির ঝড়, চোখ মুখ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। বাজে অবস্থা। এই সময় সবাই চেষ্টা করবে চশমা পরে গাড়ি। এখানে কি বলছে একটু দেখে নিই। টাংটেস দুর্বুক 21 কিলোমিটার। আমাকে দুর্বুক তো যেতেই হবে, তারপরে বাকিগুলো দেখার টাইম নেই। বলেছিলাম ভালো রাস্তা পেলে ভিডিও করব না, কিন্তু আর না করে পারলাম না। সত্যি এই যে এই প্যাংগং থেকে দুর্বুক যাওয়ার রাস্তা বা নুবরা যাওয়ার রাস্তা, এই যে কি রাস্তা, পুরো মাখন রাস্তা। যারা 1 বছর আগে ভিডিও দেখেছো তারা হয়তো এই ব্যাপার নিয়ে একটা দ্বিমত আছো বা অন্যরকম চিন্তা ভাবনায় আছো, কিন্তু ভাবতে পারবে না এই পাহাড়ি রাস্তায় তুমি খুব সহজেই কিন্তু গাড়ি 100-তে চালাতে পারবে। 190-এ চালানো কোনো ঘটনা না, ঠিক আছে? এত সুন্দর রাস্তা, মানে জায়গায় জায়গায় আবার গাড়ি দাঁড় করানোর মতো জায়গা করে দিয়েছে। ছবি টবি তোলো তোমরা, কোনো অসুবিধা নেই। তো মানে ভাবা যায় না, এই রাস্তার জন্য নীতিন গাডকারিকে আমি একটা মানে ভেতর থেকে রেসপেক্ট জানাই, ধন্যবাদ আপনাকে। দেখো রাস্তা একদম পুরো মাখন রাস্তা, এই রাস্তায় কোনো কথা হবে না ভাই। এই রোডটা তো আমার কাছে একটু মাথা খারাপ রোড লাগলো। দেখো দুর্বুক থেকে ঠিক 2-3 কিলোমিটার পরই এরকম একটা রোড কিন্তু আছে, একদম মনে হচ্ছে রাস্তাটা গিয়ে পাহাড়ে ধাক্কা খাচ্ছে, আর পাশ দিয়ে নদী, তুমি তার মাঝখানে সুইমিং পুল করতে করতে বাইক চালাচ্ছ। উফ কি রোড ভাই, কি রোড। যাই হোক, লাদাখ যাওয়ার প্ল্যান, মানে লাদাখ ট্রিপে আরও একদিন বাড়িয়ে দিলাম। আমি ভাবছিলাম তুরতুক ভারতের শেষ গ্রাম বা ইন্ডিয়ান শেষ ভিলেজ, সেটা আমি করব না, কিন্তু আমি ওটাও করব, আমার বাড়ি যেতে ইচ্ছা করছে না। এটা কিন্তু সেই শায়ক ভিলেজ, এটাতেও চাইলে তোমরা থাকতে পারো। যারা নুবরায় যেতে যেতে রাত হয়ে যাচ্ছে বা নুবরা থেকে ফিরতে গিয়ে রাত হয়ে গেছে, তারা কিন্তু শায়কে থাকতে পারো। রাস্তায় শেষ হয়ে গেছে ভাই, এটা রাস্তা ছিল, এখন আমাকে নাকি ডান দিকে নিতে হবে। ডান দিকে নিয়ে কোনটা দিয়ে পার হবো তাই তো বুঝতে পারছি না। প্রচুর ওয়াটার ক্রসিং, আমার জুতোটা বোধহয় এবারেই ভিজবে। পার করে গেছি ভাই, একটা ওয়াটার ক্রসিং পার করে গেছি। সামনে এরকম আরো কটা আছে। সামনে এরকম আরো কটা আছে। ওফ ডেঞ্জারাস। নুবরা ভ্যালি যাওয়ার পথে রাস্তা, এটা রাস্তা না অন্য কিছু ভাবা যাচ্ছে না। ও শেট, ভাগ্যিস হিমালয়ান তাই বেঁচে গেলাম।
কোথায় ভাই রাস্তা? আসল কথা এই ডিসেম্বর মাসটা পুরো বন্ধ থাকে তো কেউ আসে না, রাস্তা রেগে পালিয়ে গেছে নদীর মধ্যে, আর পড়ে আছে এখানে পাথর, রাস্তা পুরো পালিয়ে গেছে, পড়ে আছে পাথর। রাস্তা কোথায়? রাস্তা এ তো টোটালটাই একটা পাথরের পুরো রাস্তা, দেখো কোনো রাস্তার চিহ্ন নেই। এ ক্যা রোড হে ইয়ার। সামনে আবার দেখো ওয়াটার ক্রসিং, সামনে আবার ওয়াটার ক্রসিং, এমনিতেই হচ্ছিল না, আবার ওয়াটার ক্রসিংটা নাকি পার করতে হবে। চলো চালিয়ে দিই, চালিয়ে দিই পাটা একটু তুলে। ও ও ইয়ার উফ, থারে বসে বসে মহা শুকে যাচ্ছে ভাই। নেমে আয়, নেমে আয়, রাস্তা দেখ জীবন কেমন। রাস্তা আবার খারাপ রাস্তা, এরকম করে চলছে। আমার জুতোর মধ্যে পুরো বরফ গলা জল ঢুকে গেছে। এখন এই পাটা ঠান্ডার মধ্যে যদি জল ঢুকে যায় তাহলে এর অবস্থাটা কি হয়, সেরকম পরিস্থিতি নিয়ে যেতে হচ্ছে। কি আর করব, পাহাড় দেখার শখ, তাইতে আমার জীবনে এত কষ্ট। চল 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 জীবনের পথে হেঁটে যাই, যা কিছু দেখা নাই তাই দেখে যাই। জীবনে যদি দেখার কিছু আবার এসে যায়, বিপথে আমি যেন না চলে যাই। এই পথ দিয়েই যদি আবারও আসি, বুঝে নিও তুমি বড় ফাঁকিবাজি। নতুন রাস্তা খুঁজে নিয়ে চলে যেও ভাই, নতুনের সাথেই সুখ জড়িয়ে থাকে তাই। আন্দাজে আর বেশি বলবো না। দেখো ভাই এখানে রাস্তা কোথায় পালিয়ে গেছে না চোরে চুরি করে নিয়ে গেছে আমি বলতে পারবো না। রাস্তা মনে হচ্ছে পুরো চোরে চুরি করে নিয়ে গেছে। তার মধ্যে ভাবো আমি একা বাইক চালাচ্ছি। হ্যাঁ, আমার ধন্যবাদ ভাই হিমালয়ান, আমার পক্ষীরাজ কিন্তু আমাকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। এ দেখো কোনো জায়গায় কোনো রাস্তা নেই কিন্তু এখানে, হ্যাঁ টোটালটাই ফাঁকা পড়ে আছে, শুধু কটা গুটি গুটি পাথর সাজানো। এইদিকে রাস্তা হয় আর এদিকে দেখো। সিদ্ধান্তটা আমাকে আগে আগে নিতে হবে, এবার আর ভুল করলে চলবে না। পাটা একটু ওপর ওপর করে যতদূর সম্ভব ওপর ওপর করে যেতে হবে, তা না হলে কিছু করার নেই। আমি এবার লেন চেঞ্জ করলাম। ও ভাই এ কি রোড, জুতোর মধ্যে পুরো জল টল ঢুকে গেছে। দেখো ভাই এরকম রাস্তা আমার দুর্দান্ত লাগে, একদম মন দেখা বোঝাই যাচ্ছে না সামনে রোড কোন দিকে গেছে। এই রাস্তাগুলো আমার কাছে দুর্দান্ত লাগে ভাই। প্যাংগং থেকে নুব্রা যাওয়ার পথে এই রাস্তাটা তোমরা সবাই পাবে যদি আসো, আর খারদুংলা থেকে নুব্রা করে যদি যাও তবে এই রোডটা পাবে। অসাধারণ অসাধারণ, লাদাখ রাইড সাকসেস দিস রোড। তো গায়েস ভিডিও করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, তারপর আমি তোমাদেরকে দেখাতে পারিনি কোন রিসর্ট বা হোটেলে আমরা ছিলাম। তো এটা অ্যাকচুয়ালি একটা টেন্টে আমরা ভাড়া নিয়েছি। এটা আমার লেগেছে 500 টাকা, অ্যাকচুয়ালি এটা 600 টাকা লাগছিল, খাবার দিয়ে আরও 200 টাকা। কিন্তু ये যে भाई ये लोग बिहार से आए हैं, सॉरी यूपी से आ रहे हैं, प्रयागराज। तो इनको बातचीत होने बाद আমার পয়সা কিছু বেঁচে গেল, মানে 500 টাকায় আমি থাকা প্লাস খাওয়া দুটো হয়ে গেল। এটা হচ্ছে এই জায়গার নাম কি? শায়ক। হ্যাঁ শায়ক। তো এটা হচ্ছে শায়ক, এটা হচ্ছে নুব্রা ভ্যালি ভেতরেই এটা পড়ে। তো এই হচ্ছে ব্যাপার। আর যে ভাই লোক है इसका नाम बता दो भैया। गौरव सिंह। आपका? जीतू। उनका? अश्वनी। तो एक सो गए रॉयल। ये रॉयल्स हो गया।
তো আমরা একটা টেন্ট ভাড়া নিয়েছি, এটা শেয়ার করে আছি। এটা আমি প্রথম দিকে ভাবছিলাম যে হয়তো এরা কেমন লোক হবে, ভালো হবে না খারাপ হবে জানছিলাম না। আমি একটা রুম নিতে চাইছিলাম, একটা টেন্ট নিতে চাইছিলাম, কিন্তু সত্যি বলছি এদের সঙ্গে একসঙ্গে থেকে আমার খুবই ভালো লাগছে। আর মনে হচ্ছে মানে মনেই হয়নি এরা অন্য কেউ, একই সঙ্গে মনে হচ্ছে রাইড করছি এরকম লাগছে। তো গাইস, গুড নাইট।